ফদ ভাই, আপনার কাছে আমার প্রশ্ন সেটা হলো যে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন, ছাত্র প্রতিনিধি থেকে উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদ সম্প্রতি বলেছেন যে যারা গণহত্যার সঙ্গে, আওয়ামী লীগের যেসব নেতা গণহত্যার সঙ্গে জড়িত না, তারা স্থানীয় সরকার নির্বাচন করতে পারবেন, যারা গণহত্যার সঙ্গে জড়িত তাদের বিচার হবে। এটা আসলে পিক অ্যান্ড চুজ করবে কিভাবে? যদি স্থানীয় সরকার যে সংস্কার কমিশন তারা বলছে জুনের মধ্যে নির্বাচন সম্ভব, যদি জুনের মধ্যেই নির্বাচন করা হয় তাহলে এই অল্প সময়ের মধ্যে কিভাবে কে কাকে সার্টিফিকেট দেবে যে এই গণহত্যার সঙ্গে জড়িত ছিল, গণহত্যার সঙ্গে জড়িত ছিল না? দেখেন, এই প্রশ্নটা রিজলভ করার জন্য হচ্ছে এটা হলো একটা মাইক্রো কোশ্চেন, বিষয়টা হলো একটা ম্যাক্রো কোশ্চেন, যে আসলে আওয়ামী লীগ প্রশ্ন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা রিজলভ কিভাবে করব, ইটস এ বিগ কোশ্চেন। যে আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দলীয় যে মাফিয়া, যারা 24-এর গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি, তাদেরকে আপনি কী প্রসেসে রিজলভ করবেন? এই রিজলভ করার প্রসেসে তার রাজনৈতিক প্রশ্ন আসছে, তার নির্বাচন করার পক্ষে বিপক্ষের প্রশ্ন আছে, তার আপনার বিচারের প্রশ্ন আছে, তাদের লুটপাটের ইতিহাসের প্রশ্ন আছে, অনেকগুলো বিষয় সেখানে জড়িত। এবং আপনাদের এখানেও আমি এই প্রশ্ন রিজলভ করার জন্য গণতদন্ত কমিশনের কথা বলেছি, বিভিন্ন জায়গায় শুরু থেকে বলেছি, আগস্ট মাস থেকে বলেছি টানা, যে আওয়ামী লীগ প্রশ্ন রিজলভ করতে হবে ঐক্যমতের ভিত্তিতে এবং গণমতামতের ভিত্তিতে। আমরা অনেক সময় দেখা যায় যে অনেক বিষয় সঠিক, কিন্তু সঠিক বিষয়টাও চাপিয়ে দেওয়া যায় না। গণতদন্তের তো একটা মানে বৃহৎ প্রক্রিয়া, সেটার জন্য তো সময় দরকার। এখন যদি বলা হয় যে সাপোজ মানে সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী যদি জুনের মধ্যে নির্বাচন হয়, আর আসিফ মাহমুদের কথা অনুযায়ী যদি মানে গণহত্যার সঙ্গে জড়িত না বলে আওয়ামী লীগের অনেকে এই নির্বাচনে অংশ নেয়, তাহলে আওয়ামী লীগ পুনর্বাসন হবে কিনা? এটা তো একটা লার্জলি একটা পসিবিলিটি আছে, যদি কোনো স্ক্রিনিং মেকানিজম না করা যায়। সেক্ষেত্রে যেটা হবে, একটা তো হচ্ছে যে আপনাকে তো আগে একটা নীতিমালা তৈরি করতে হবে, যে এই প্রসেসে আপনি কাদেরকে নির্বাচন করতে দেবেন না। দ্বিতীয়ত হচ্ছে নীতিমালাটা তৈরি করবার পরে এই নীতিমালার সাথে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত লাগবে, যে হ্যাঁ, এই ঐক্যমতের ভিত্তিতে, এই নীতিমালার ভিত্তিতে এই নির্বাচনটা হতে পারে প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে। তৃতীয়ত হচ্ছে এটা ইলেকশন কমিশনের আইনের ভিতরে অ্যাডপ্ট করতে হবে। আইনের ভিতরে অ্যাডপ্ট করলে পরে ইলেকশন কমিশনের ভিতরে একটা মেকানিজম ক্রিয়েট করতে হবে, যেটা স্ক্রিনিংটা আপনি কিভাবে করবেন, পরীক্ষাটা নেবেন কিভাবে, পরীক্ষা পদ্ধতি তো ঠিক করতে হবে, যেটা আপনি কিভাবে স্ক্রিনিং করবেন। এরপরে পঞ্চমত আসবে, এটা একটা জুডিশিয়াল ওভারসাইট থাকতে হবে, যে এই প্রসেসটাকে তো চ্যালেঞ্জ করার মতো একটা বডি থাকতে হবে, যে রাষ্ট্রের যে পক্ষে বিপক্ষের সিদ্ধান্তটাকে যে অবজেক্টিভলি আবার জাজ করতে পারবে, বিচারিক প্রক্রিয়া থাকতে হবে। তাহলে সেই পুরো প্রসেসটাকে যদি একসাথে অ্যাড্রেস না করা হয়, তাহলে আমরা আশঙ্কা করছি এটার মধ্য দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসিত হওয়ার একটা সম্ভাবনা আছে। বাজে লোকরা পুনর্বাসিত হইতে পারে, যারা গণহত্যায় সংশ্লিষ্ট ছিল তারা পুনর্বাসিত হইতে পারে, যারা লুটপাটের সাথে সংশ্লিষ্ট ছিল তারা পুনর্বাসিত হইতে পারে, এবং দিন শেষে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিরাই কোনো না কোনো ফর্মে ফিরে আসতে পারে। তো সেই কনসার্নটা কিন্তু বিএনপির মির্জা ফখরুল সাহেব রেজ করেছেন, যে স্থানীয় নির্বাচনের মাধ্যমে দোসররা আবার ফিরে আসতে পারে। তো সেটাকেও অ্যাড্রেস করা দরকার, এবং সেটা যদি একটা থরো প্রসেসে না করা হয়, খুবই হ্যাপাজার্টলি করা হয়, তাহলে যেটা হবে, এটা কারো বেনিফিট হবে না। এবং যে পক্ষই, কারণ আওয়ামী লীগের যেহেতু একটা ভোট ব্যাংক আছে, আওয়ামী লীগের যেহেতু একটা বিশাল টাকাওয়ালা শ্রেণী আছে এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায়, তারা কিন্তু একটা লেনদেনের প্রক্রিয়ায় জড়িয়ে গেছে, টাকা এবং আপনার ভোটের মাথা। এই দুই জিনিসটা আমাদের ইলেকশন প্রসেসকে বরাবরই করাপ্ট করেছে, পলিউট করেছে। অতএব সেই আশঙ্কাটা উড়িয়ে দেওয়া যাবে।